নমস্কার বন্ধুরা, ছোটোখাটো রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি মাছের ঝাল রান্না করবো। এই দেখুন, রুই মাছের বাচ্চা, মানে ছোট ছোট মাছগুলো একটু জ্যান্ত ছিল একদম। এই মাছটায় রান্না করব। 3টে মাছ আছে এখানে, অনেকে পোনা মাছ বলে। আর এটা কি মাছ সেটা আপনারা কমেন্টে জানাবেন। আমরা জানি রুই মাছের বাচ্চা পোনা মাছ। আর এই মাছেরই আজকে ঝাল করব। প্রথমে মাছটা কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। বন্ধুরা, মাছগুলো কাটা হয়ে গেছে, কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। দেখুন, মাঝখানে সব পিস বার করা হয়েছে। এবার মাছটাকে কি করব, নুন হলুদ মাখিয়ে নেবো। প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ভালো করে মাছটা নুন হলুদ মাখিয়ে নেব। আচ্ছা বন্ধুরা, মাছ আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার সবার প্রথমে মাছটা ভেজে নেব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। দিয়ে দেবো সর্ষের তেল। এদিকে তেল গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো ভেজে নেব। এদিকে মাছ ভাজা হতে হতে মাছের একটা মশলা আমি করে দেবো। মিক্সির বাটিতে যে মাছের যে মশলাটা করব, দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা পেঁয়াজ, দিয়ে দেবো অল্প একটু আদা, দিয়ে দেবো শুকনো লঙ্কা 4টে, আর দিয়ে দেবো 5-6 কোয়া রসুন, আর দিয়ে দেবো 2টো টমেটো কেটে কুচিয়ে রেখেছিলাম টমেটো। এর সাথে দিয়ে দেবো পরিমাণ মতো একটু সর্ষে। একসাথে মশলাটা আমি করে নেব। এদিকে মাছ ভাজাটা আমার হয়ে গেছে। এবার মাছ এক এক করে মাছগুলো তুলে নেব। ওই তেলেই বাদবাকি মাছগুলো ভেজে নেব। বাদবাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। কিছুটা পেঁয়াজ আমি মশলায় পেস্ট করে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ কুচি ভেজে নেব। পেঁয়াজ আমি লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো যে মশলার পেস্টটা করেছিলাম সেই মশলাটা। এখানে সামান্য পরিমাণ একটু আদা, পেঁয়াজ, রসুন, 4টে শুকনো লঙ্কা আর কালো সরষে একসাথে আমি পেস্ট করে নিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষানোর পর এবার দিয়ে দেবো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করেছি। এখানে লঙ্কার গুঁড়ো আমি দিইনি, যেহেতু শুকনো লঙ্কা 4টে পেস্ট করে দিয়েছি।
এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল, মশলাটা তাহলে কষানোটা ভালো হবে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো কিছুটা কুচিয়ে রাখা টমেটো। কিছুটা টমেটো আমি পেস্ট করে দিয়েছি, 2টো টমেটো আর 1টা টমেটো কুচিয়ে। আর কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে মশলা কষানোর পর এবার আমি জল দিয়ে দেবো। ভালো করে ঝোলটা ফুটে আসলে মাছগুলো দিয়ে দেবো। এদিকে ঝোল ফুটছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। গ্রেভিটা বেশি ঝোলও রাখবো না, আবার বেশি শুকিয়ে দেবো না, মাখা মাখা রাখবো ঝোলটা। বন্ধুরা, মাছের ঝাল প্রায় আমার হয়ে এসছে। এবার দিয়ে দেবো কুচনো ধনেপাতা। এবার গ্যাসের ওভেন বন্ধ করে মাছ আমি নেব। এই হচ্ছে আজকে আমার মাছের ঝালের রেসিপি, একদম টমেটো সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। আর কে কে মাছের ঝাল খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন আজকের আমার এই মাছের ঝালের রেসিপিটা কীরকম লাগলো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।